আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনি একজন ছাত্রনেতা আমরা যতদূর জানি, এবং আপনি এই করোনাকালীন সময় এবং বন্যা কবলিত সময় ছাড়া আপনি কি অন্য কোনো সময়ে মানবিকতার কাজের সাথে সংক্ষিপ্ত ছিলেন? আপনি এই এলাকার অত্র অঞ্চলের মানুষের জন্য কি করেছেন? যদি আপনার স্মরণে থাকে আমাদেরকে একটু শেয়ার করেন, আমরা খুশি হব। ধন্যবাদ। আমি আগেও বলেছিলাম আমি ছাত্র। আমার একটা পরিবার আছে, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে। ওদের মাধ্যমে এবং আমার কিছু ইনকাম আছে টুকটাক। এগুলোর মাধ্যমে আমি অনেক অসুস্থ মানুষের পাশে ছিলাম এবং এখনও আছি। এবং আমাদের দলীয় বিভিন্ন কর্মসূচি থাকে, ওই সময়ও আমি বিশেষ করে এতিমখানার ছাত্রদের সাথে আমার একটা বাজারে যারা এতিমখানা আছে, এরা ওই হুজুররা জানে, ছাত্ররা জানে, তাদের সাথে আমার পক্ষপরোক্ষভাবে একটা আমার সাথে সম্পর্ক। ওরা দেখলে আমাকে এসে জড়াই ধরে, কারণ এদের সাথে আমি এইভাবে করি। সেই সাথে বিভিন্ন অসুস্থ রোগী রয়েছেন, বিভিন্ন অসহায় গরিব রয়েছেন, আমি তাদের পাশে থাকি সবসময়। এবং আপনি আরেকটা বলেছেন ছাত্র নেতা হিসেবে আমি ছাত্রদের জন্য কি করেছি। আমি 2011 সালে ছাত্র রাজনীতিতে এসেছি। সেই থেকে এখন পর্যন্ত তো ছাত্রদের জন্য আমি অনেক কাজ করেছি। আমি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছি, শুধু একবার নয়, বেশ কয়েকবার আমি এই কাজটা করেছি। এবং ছাত্রদের মাঝে ভিক্ষু বিতরণ করেছি। এবং অনেক ছাত্র আমাদের সাথে যোগাযোগ হয়, গরিব অসহায় ছাত্র। আমি তাদেরকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এবং আমি যদি না পারি, আমার অনেক ভাই বন্ধুরা রয়েছেন, আমার পরিচিত রয়েছেন, তাদেরকে বলে আমি তাদেরকে সহযোগিতা করেছি। এবং তাও যদি না হয়, এবং কলেজের শিক্ষক রয়েছেন, কলেজের কমিটির সভাপতি রয়েছেন, স্কুল কমিটির সভাপতি রয়েছেন, ওদেরকে বলে ছাত্রদের জন্য যেটা করতে হয় ওটা করি। এবং আমি অনেক গরিব ছাত্রছাত্রীরা রয়েছেন যারা পড়ালেখা করতে পারে না, তাদেরকে আমি উপবৃত্তির ব্যবস্থা করেছি, মেধা উপবৃত্তি, যেটা স্কুল থেকে কলেজ থেকে দিয়ে থাকে। ধন্যবাদ। এই কাজগুলো করতে গিয়ে আপনি আপনার ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট পান, এটা যদি একটু। আলহামদুলিল্লাহ, আমি 2011 সাল থেকে রাজনীতিতে এসে আমি সবচেয়ে আমার বড় সাপোর্টার হলো আমার পরিবার। আমার মা বাবা, ভাই বোন, আমার চাচা রয়েছেন, আমার মেজো আব্বু, এবং আমার সেজ আব্বু, আমার ছোট আব্বু ছিল, এবং আমার আঙ্কেল মোস্তাক বাবা, এবং মোহাম্মদ আলী বাবা, এবং আমার মেজো ভাই আব্দুল ওসমান গনি, খোকন থেকে শুরু করে আমার বোনরা পর্যন্ত আমাকে ওরা পরোক্ষভাবে সহযোগিতা করে। এবং যে সময় আমি জেলে ছিলাম, তারা তখন আমার দলে যখন দুঃসময় ছিল, তখন নেতাকর্মীরা আমার খবর নেয় নাই। তখন আমার পরিবারের পক্ষ থেকে ওরা সবাই গিয়ে আমাকে জামিন করার ব্যবস্থা করেছেন। এবং ওরা এখানে গিয়ে আমাকে, আমার চাচা এবং আমার বড় আফু স্বামী আমাকে বলেছেন, যখন আমি জেলে গেছিলাম 2015 সালে, তখন একটি কথা বলেছিল যে আমি চুরি ডাকাতি করে জেলে আসি নাই, তাহলে কান্না করতে হতো। আমি যখন কান্না করতেছিলাম, তখন বলতে হতো যে যদি খারাপ মামলা থাকতো কান্না করলে অথবা লজ্জার বিষয়। এই রাজনীতি মামলায় বিভিন্ন দলের প্রধানরা গ্রেপ্তার হয়, তো আমি রাজনীতি মামলায় গ্রেপ্তার হয়েছি, এখানে শর্মের কোনো বিষয় নাই, আরও এগিয়ে যেতে হবে। ওরা এভাবে আমাকে উৎসাহ দিয়েছে। সেই সাথে আমি রাজনীতিতে এতদিন যে টিকতে পেরেছি, আমি যে এতদিন যে রাজনীতি করতে পারতেছি, সবগুলো হলো আমার সহযোদ্ধারা। আমার বাজালিয়া, ফুরাঙ্গর, কেউসিয়া, ধর্মপুর এবং সাতকানিয়া বিভিন্ন আমার সহযোদ্ধারা রয়েছেন, সহপাঠীরা রয়েছেন। তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যখন কঠিন সময় ছিল, আমি সকল আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি সকল মিছিল মিটিংয়ে ছিলাম, আমার সহযোদ্ধারা কোনো স্বার্থ ছাড়াই আমার সাথে ছিল। তো তারা তখন চাইলে আওয়ামী লীগ করতে পারত, কিন্তু তারা তা করে নাই। তারা এখনো আমি ওদের জন্য রাজনীতি চাইছি, না হলে আমি রাজনীতি ছেড়ে দিতাম। ধন্যবাদ। কথা বলছিলাম এক সংগ্রামী ছাত্র নেতার কথা, আপনারা এতক্ষণ শুনছিলেন। মানুষ দিন শেষে
যারা মানুষের পাশে থাকে ওই মানুষগুলোই মনে করি মহান। আপনারা ইতিমধ্যে সবকিছু ওনার মুখ থেকে শুনেছেন, আমার নতুন করে বলার কিছু নেই। আশা করি ইনশাল্লাহ তিনি এতদিন মানুষের পাশে যেভাবে ছিল অদূর ভবিষ্যতে তিনি ইনশাল্লাহ আরো এইভাবে মানুষের পাশে থাকবে। আল্লাহ ওনার ইনকামে বারাকা দান করুক এবং মানুষের পাশে থাকার তৌফিক দান করুক। এতক্ষণ ধরে দেখছিলেন আমার বাংলা 24-এর একটি প্রতিবেদন। আমি কথা বলছিলাম ইমরান মাহমুদ, সাতকানিয়া, চট্টগ্রাম, আমার বাংলা 24।